চোখের সামনে যদি কোনো জিনিসপত্র ভেঙে থাকে বা নোংরা হয়ে থাকে তোমাদের কেমন লাগে বলো তো? আমার তো ভালো লাগে না। যতক্ষণ না এই জিনিসটাকে ঠিকঠাক করবো মনে। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। তোমাদের জন্য আজকে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমি এসছিলাম হচ্ছে বোনেদের মোটরশুঁটি কোপাতে। বোন তো বাড়িতে নেই, বোন তো ঘুরতে গেছে। তো এসে দেখি ঘরের উনুনটা যে রান্নাবান্না করেছে সে উনুনটা ভেঙে আছে। যেহেতু বোন বাড়িতে নেই, একবার একজনে রান্নাবান্না করছে। এই উনুনটা আমিই প্রথমে বানিয়ে দিয়ে গেছিলাম, তার জন্য একটু দয়া মায়া বেশি হয়। তাই আবার দেখে সহ্য হলো না, তা আবার লেগে বললাম তোড়জোড় করে। তোমরা বলতে পারো হ্যাঁ, তুমি তো কাজে এসছো, তাহলে এখানে উনুন লেবার কি আছে? যেহেতু আমি উপরে 3 দিন ওনাদের কাজ করছি, তাই ভাঙা উনুনটা দেখে আর ভালো লাগছে না। তো দুপুরবেলাতে রেস্ট করার সময় আমি উনুনটা লেপালেপি শুরু করে দিয়েছি। তো আমি এখানে কাপড় চোপড় নিয়ে এসেছিলাম, চান দান করে নিয়েছি। আর আমার লগের যিনি, উনি বাড়িতে গেছে চান করতে। তো আমি চান দান করে ভেবেছি উনি আস্তে আস্তে আমি মাটি টাটিগুলো ভিজিয়ে উনুনটা তখন আমার লেপা হয়ে যাবে। আজকে সকালবেলা রান্না করার সময় মানে খড়ে উঠে গিয়েছিলো। তো একদম পুরো মাটিগুলো আলগা আলগা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তার জন্য আমি মাটি নিয়ে এসে, মাটি এখনও ভিজাইনি, তো ভাবছি যে উনুনটা লেপা যাক। তো ঠিকঠাক করে একদম এটাই যে আমি যেটা ঠিক করছি এটা একদম উপরের দিকে উঠে গেছে জানো। তো তার জন্য ভাবলাম যে না, ঠিক করা যাক। মাটিগুলো যদি আগে থাকতে বুদ্ধি করে ভিজিয়ে দিতাম তাহলে এত কষ্ট হতো না। তো তো কোনো সেরকম কোনো কষ্ট হয়নি, শুধু মাটিগুলো একটু গোটা গোটা থেকে গেছে, তো তার জন্য। তোমরা আবার অনেকে অনেক কথা বলবে, কাজ করতে এসে আবার বোনের বাড়ির উনুন ঠিক করছি। তো ঠিক করার সেরকম কোনো কারণ নয়। যেহেতু বোন আমাদের বাড়িতে আছে, এসে তো আবার ওকে ঠিক করতে হবে না। পুরো ভেঙে গেলে তো তখন ঠিক করতে আরও কষ্ট হবে। তো তার জন্য ভাবলাম যে না, ঠিক করে দিয়ে যায় তো ওরও আর এত কষ্ট হবে না। তার জন্য ঠিক করা আর কি। তো এদিকে উনুনের মধ্যে ছাই অনেক হয়ে গেছিলো, ছাইগুলো উঠিয়ে দিলাম। তো ছাইগুলো উঠে একবারে লেপা স্টার্ট করে দিলাম। সেরকম কোনো জোড়াবাতি দিতে হয়নি। তো আমি যেহেতু ঠিকঠাক করে চেপে চেপে বসিয়ে দিয়েছি, তো সেরকম কোনো কিছু করতে হয়নি। আমি জানি এটা যদি আমার বোনের হাতে হতো না, এটা মনে হচ্ছে ভেঙেই পড়ে যেত, মানে ভেঙে ফেলে দিত আর কি। তা আমি আর ফালাইনি, আমি সেটার মধ্যেই বসিয়ে দিয়েছি। তো এদিকে আবার যিনি কাজ করে আমার সাথে উনি চলে এসছে। তো ভাত টাত খাবো, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে লেপা মোছা করছি আর কি। তো ও বসে বসে একটু ফোনে কথা বলছে। তো মানে ভাত খেয়ে যে রেস্ট করবো সেরকম কোনো রেস্ট পাইনি। তো আমরা এদিকে অন্য কথা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর কি। তোমরা আবার কেউ কিছু মনে করো না যে দাঁত বের করে করে হাসছে, তো সেরকম কিছু নয়। আমরা বেড়ে একটু কথা নিয়ে হাসছি আর দেখছি আর কি। যেটা যদি তোমাদের কাছে শেয়ার করা যেত অবশ্যই শেয়ার করে দিতাম, তো শেয়ার করতে পারছি না, তার জন্য শেয়ার করছি না। তো এদিকে দেখছি তো উনুনটা মানে জোড়াপাতি দেওয়া হয়ে গেছে, এখন মোছামুছি করে ঠিকঠাক করে নিই। তো এদিকে আমার উনুনটা মোছা হয়ে গেছে, তো কেমন হয়েছে দেখো। তো আমার ঘর উনুনটাও ভেঙে গেছে জানো, সেটাও ঠিক করতে হয়। তো ঠিক করতে পারছি না, ঠিক করবো সেটা কয়েকদিন ধরবো। এই দেখো ফাইনাল আমাদের ভাত টাত খাওয়া দাওয়া, না সরি, ভাত খাওয়া হয়নি। ও যেন কী করছে, হাত ধুচ্ছে না বাসন ধুচ্ছে, কিছু বলতে পারছি না। তো এদিকে আমার মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সার ছেটাচ্ছি, মানে সার ছেটাতে হবে আর কি। তো এদিকে আমরা এক লাইনে সার দিচ্ছি, এক লাইন কোপাচ্ছি আর কি। তো এদিকে দেখো এক লাইনে সার মেরে দিচ্ছি। সার মারা হয়ে গেছে, এখন একটু কোবাচ্ছি। আর তোমরা মটরশুঁটি কী করে কোবাও একটু জানিও তো, যারা যারা কোবাও, যাদের এখানে কোবানো চলে, কী করে লাগায় কী করে কোপায় সেটা তো জানি না। হ্যাঁ, বর্ধমানের দিকে অন্যরকম করে লাগানো হয়, আর কোবানোটা আমি দেখিনি। তো আমাদের এখানে এরকম কোবানো হয়। তো এদিকে আমরা আবার কাজের ফাঁকে ফাঁকে রেস্টের সময় আমরা কিছু ভিডিও শ্যুট করেছি, তো তোমরা নিশ্চয়ই দেখেছো কিছু কিছু ভিডিও ছাড়া হয়েছে। তো এদিকে যিনি ওনার ঘরে রান্না করেছে সে এসছে। তো তারপর বললাম যে না তুই একটু ভিডিও করে দে, তো ভিডিও করে দিচ্ছে, তো ওকে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো তারপর আমি কাজটা ছুটি করে
চলে আসার পথে বড়া সরি দেওয়ার ফোন করেছিল ওদের বাড়ি যাওয়ার জন্য, ওদের লাউ খেতেগুলো ভেঙে নেবে, তো সেখান থেকে একটু শাক আনতে বলেছে। প্রায়ই ওনাদের বাড়ি থেকে সবজি আনা হয় বা দিয়ে যায়। তো লাউ শাক আনতে বলেছে, লাউ শাক দিয়েছে, লাউ দিয়েছে, ধনেপাতা দিয়েছে, তো এগুলো এনেছি। তো দিয়ে ঘরে এসে রাত্রিবেলা সবাই মিলে রুটি টুটি বানিয়ে খেলাম। পাখিলেও অনেকক্ষণ দুষ্টুমি করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। টাটা।